আনকি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। বলেন না মারহাবা। অনেক বয়ান করতে মন চাচ্ছে, আল্লাহ যদি সুযোগ করে এখন বলবো জান্নাতের নিয়ামত, জাহান্নামের আযাব, আর রহমাতের নবীর উম্মতের প্রতি কেমন দরদ, এইটাও একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। আরে দুনিয়ার জমিনে তো সারাটা জীবন মায়ার নবী, রহমতের নবী আমার উম্মতের জন্য কান্না করেছেন রে যুবক, উম্মতের জন্য কান্না করেছে রে বৃদ্ধ বাবাজি। এবার এই রহমতের নবী, মায়ার নবী জিবরাইল আলাইহিস সালাম, riwayতের মধ্যে লেখা আছে রহমতের নবীর দরবারে একবার এসে হাজির। জিবরাইল আলাইহিস সালামের মুখের মধ্যে বিষণ্ণতার ছাপ। রহমতের নবী ডাকে দিয়ে বলে, রে জিবরাইল ভাই, আপনার চেহারার মধ্যে কেন বিষণ্ণতার ছাপ? জিবরাইল ডাক দিয়ে বলে, রে রহমতের নবী, আমি জাহান্নাম থেকে মাত্র ঘুরে আসলাম। জাহান্নামের স্তর হবে 7টা। কয়টা স্তর হবে? 7টা। 7ম নম্বর স্তরের মধ্যে থাকবে হচ্ছে মুনাফিক, 6ষ্ঠ নম্বর স্তরের মধ্যে থাকবে মুশরিক, এবং 5ম স্তরের মধ্যে থাকবে চন্দ্র পূজারী, 4র্থ স্তরের মধ্যে থাকবে অগ্নি পূজারী, 3য় স্তরের মধ্যে থাকবে ইহুদি, আর 2য় স্তরের মধ্যে থাকবে খ্রিস্টান। এই পর্যন্ত বলে জিবরাইল থেমে গেলেন। এই পর্যন্ত বলে জিবরাইল আর বলে না। আবারও জিবরাইলের চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, রে জিবরাইল ভাই, কেন আপনার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ? আর 2 পর্যন্ত বলে কেন থেমে গেলেন? 1 নম্বর স্তরে কারা থাকবে একটু বলেন? জাহান্নামের 1 নম্বর স্তরে কারা থাকবে? এবারে জিবরাইল বলে, ওগো রহমতের নবী, জাহান্নামের 1 নম্বর স্তরে যারা থাকবে তারা আর কেউ না, তারা হলো আপনার এই মায়ার উম্মত। বলেন নাউজুবিল্লাহ। এবার রহমতের নবী যখন এই ঘোষণা জিবরাইল থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে আমার আপনার রহমতের নবী, মায়ার নবীর চেহারার মধ্যেও বিষণ্ণতার ছাপ। riwayতের মধ্যে লেখা আছে, রহমতের নবী যখন এই ঘোষণা শুনলেন, শোনার পর 3 দিন যাবত কারোর সাথে কোনো কথাও বলেন না। 3 দিন যাবত কোনো মজলিসের মধ্যেও রহমতের নবী বসেন না, এবং শুধু নামাজ পড়ে আর মসজিদের মধ্যে যায়। এই অবস্থা 3 দিন দেখার পর আবু বকর আর সহ্য করতে পারে না। আবু বকর রহমতের নবীর গেটের সামনে দাঁড়ায়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। 3 বার আবু বকর বলে, কিন্তু কোনো ভিতর থেকে সাড়া আসে না। 3 বার সালাম দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে স্থান ত্যাগ করলেন, আর চিন্তা করলেন নবীর পরে যদি কোনো নতুন নবী হতো অমর, তাহলে এবার অমরের কাছে একটু যাই। অমর যদি রহমতের নবীর গেটের কিনারায় যায়, তাহলে রহমতের নবী মনে হয় গেট খুলতে পারে। কিন্তু অমর যাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওমরের সালামে ও রহমতের নবী গেট খুলে না। 3 বার সালাম দেওয়ার পর ওমরও কান্না করতে করতে স্থান ত্যাগ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবী তো আপনার ব্যাপারে বলেছে সালমান মিন্না আহলিল বাইত, আপনি নবীর আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আপনি যদি একটু নবীর গেটের কিনারায় যান,
যান তাহলে মনে হয় রহমতের নবী গেট খুলবে, কিন্তু সালমানও গেটের কিনারায় গেলে খুলে না। সালমান চিন্তা করলো এবার রহমতের নবী, মায়ার নবী, রহমতের নবীর প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হচ্ছে আলী, এই আলীর মনে হয় নবীর জামাতা। আলী গেটের কিনারায় গেলে মনে হয় রহমতের নবী গেট খুলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের কিনারায় যেও সালাম দিলেন, কিন্তু তিনি অন্য চিন্তা করলেন যে তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি গেটের কিনারায় যাইয়া সালাম দেয় রহমতের নবী বোধহয় গেট খুলবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের কিনারায় যে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কন্যার সালাম পেয়ে এবার রহমতের নবী গেট খুললেন, বলে ওগো বাবা, আপনি নাকি 3 দিন যাবত কারোর সাথে কোনো কথা বলেন না, মজলিসের মধ্যে আসেন আর চলে যান, কারোর সাথে কোনো কথা বলেন না, নামাজ পড়ে আবার এই কামরার মধ্যে এসে কান্না করেন, কারণ কি? এবার রহমতের নবী কান্না করে আর বলে, ফাতেমা শুনো, 3 দিন আগে আমার কাছে জিবরাইল এসে বলেছিল যে জাহান্নামের প্রথম স্তরে যারা থাকবে তারা আর কেউ না, তারা হলো আমার মায়ার উম্মত। এই চিন্তায় আমি আর ঠিক থাকতে পারি না, এজন্য আমি সিজদায় পড়ে মালিকের কাছে কান্না করতেছি। এবার আমার মালিকের কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার রহমতের নবীর কান্না দেখিয়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের জন্য একটা উত্তম ফয়সালা করব। যখন নবীকে এই ঘোষণা দিলেন তখন রহমতের নবী সিজদা থেকে উঠল। কেমন চিন্তা উম্মতের জন্য রহমতের নবী করেন। আজ আমি আপনি ওই রহমতের নবীর সুন্নাত আমার আপনার গলায় ঝুলাই না, ওই আমি আপনি ওই রহমতের নবীকে ভালোবাসি না। আরে এতিম নবী, রহমতের নবী কেমন এতিম? আরে আমার আপনার মায়ার নবী, এতিম নবী আমার রহমতের নবী, যেই নবীর জন্মের আগেই পিতা ইন্তেকাল করে গহীন অন্ধকার কবরে চলে গেল। এবার বাবা জানের কবর দেখার জন্য রহমতের নবী 6 বছর বয়সে গেলেন, ফেরার পথে আম্মাকেও হারাইলেন, 8 বছর বয়সে এরকম দাদাকেও হারাইলেন। ওই আমার এতিম নবীর প্রতি সাহাবাদের কেমন ভালোবাসার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও মাগুরবাসী, ও পদ্মার মা, একটু অন্তরের কান লাগাই শ্রবণ করেন ওই রহমতের নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। এক সাহাবী রহমতের নবীর গেটের কিনারায় যে কান্না করে আর বলে, ওগো রহমতের নবী, আপনাকে যদি এক নজর না দেখি আমার আর কোনো কামে মন বসে না। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর জান কবজ করার জন্য ঘোষণা দিলেন। এবার রহমতের নবী আমার জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই, আপনি যদি আল্লাহকে যে বলেন যে আল্লাহ যেন আমার জানটা কবজ না করে, দুনিয়া থেকে যেন না নিয়ে যায়, কারণ আমাকে না নিলে আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, তবে আমাকে যদি আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিয়ে যায় তাহলে আমার উম্মতের কি হালাত হবে না জানে। আমার উম্মত কওমে লূতের মতো
ধ্বংস হয়ে যায়। এবারে জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন, যে বলে ওগো মালিক, কি খেলাটা না আপনি খেলতেছেন? আপনার নবী কি বলেছে আপনার তো জানার বাকি নাই। আপনার নবী কি বলেছে? উম্মতের দায়িত্ব কে নিবে? নবী যদি জমিন থেকে বিদায় নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায়া দেয়, রে জিবরাইল যাও আর নবীকে জানায়া দাও, নবী জমিন থেকে বিদায় ঠিকই নিবে, নবীর উম্মতের দায়িত্ব যিনি নিবেন তিনি আর কেউ না, তিনি হলো আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তোহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বলেন না মারহাবা। এখন আপনাদেরকে একটু শোনাবো যে আমাদের জমিন থেকে সবারই মৃত্যুবরণ করতে হবে। 1 মিনিট 2 মিনিট এইটা শোনায়া চলে যাব জান্নাতের নিয়ামতের মধ্যে। এবার জমিন থেকে আমার আপনার বিদায় নিতে হবে। আমার আপনার এটা বিশ্বাস করার দরকার নাই, কিন্তু কোরআন তো সবাই বিশ্বাস করি, তো আমরা কোরআন বিশ্বাস করি সবাই। এবার কোরআনের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা